Hello, my dear student, class 8. Now, today I am going to complete the last part of the Poetry C, Lesson 6, written by James Reeves. I hope you have done this last days all questions. And তোমরা যারা যারা আমাকে পাঠিয়েছো আমি চেক আপ করে পাঠিয়ে দিয়েছি, সো ইটস ওকে। অ্যান্ড রাইট ডাউন দ্য সামারি, তোমরা সামারিটা লিখেছো না। টুডে আমি কিন্তু শুধুমাত্র লাস্ট স্ট্যান্ডারটা ডিসকাস করব, অ্যান্ড তার সঙ্গে কিছু কোশ্চেন আনসার আমি ডিসকাস করে যাব। নিশ্চয়ই তোমরা পড়াশোনা ঠিকমতো করছো। I hope it will complete the syllabus as early as possible. But on quiet days in May or June, whenever the grass on the dune play no more their ready tunes, with his head between his paws, he lies on the sandy shores, so quiet, so scarcely snores. Dekho, last day I discussed about the other months, how the sea was. But what happened in the May and June? May and June, when even the grass on the dune, in that time the sea become silent, and the grasses also stops their playing on the dunes. You know, dune means that is hill of wind blown sand, মানে যেখানে তৃণভূমি পাহাড়ের উঁচুর মধ্যে যেটা খেলতে থাকে, বালির স্তূপের মধ্যে খেলতে থাকে, তাদেরকে ডিউন বলে, বালিয়াড়ি। Play no more the ready tunes. They forget all about to play as usual according to the last few months. আগের মান্থসগুলোতে তারা যেমন রোডিং করেছে, খেলেছে, it was impossible for them. With the head between his paws, he lies on the sandy shores. মনে হচ্ছে it's actually close his paws. তার থাবাগুলো যেন একবার ঢুকিয়ে রেখেছে, তার মাথাটা যেন ঢুকিয়ে আছে কোথায়, between his paws, তার থাবার মধ্যে ঢুকিয়ে রেখেছে। He lies on the sandy shores. এই স্যান্ডি মানে বালিযুক্ত যে সৈকত ভূমি আছে, বেলাভূমি আছে, তার মধ্যে সে যেন কি আছে, লুকিয়ে আছে। So quiet, he scarcely snores. আর যেন তার সেই কদাচিৎ আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, নাকের শব্দ, যেন শান্ততা, খুবই শান্ত, আর যেন তার আওয়াজ খুঁজে পাওয়া যাচ্ছে না। So the question is here in the third stanza, that how the environment surroundings of the sea in the month of May and June. So May or June the sea becomes quiet. দেখো আমি একটা কিছুটা লেখার চেষ্টা করেছি এখানে। But in May or June the sea becomes quiet and calm. Even the grass also stop their playing with high tunes. The sea lies still on the beach and no more snoring. আর কিন্তু নাক ডাকার শব্দটা নেই। So it's actually provides us the different, picture of the sea at the different moment, and you will get the feelings that how the sea is actually in the different months. So that's all, my dear friend. Now today I'm going to discuss about that word notes. এগুলো কিন্তু একটু করবে। saggy, that is rough, nose, bites and chews, moans হচ্ছে bubbles, cliffs হচ্ছে overhanging places of rocks, যেটা ঝুলে থাকে আর কি, আমরা যেটাকে ঝুলন্ত অবস্থায়, যেটাকে রিড, আর উঁচু নিচু জায়গা আমরা যেটাকে বলি খাড়া উঁচু পাহাড়, ডিউন্স যেটাকে বালিয়াড়ি বলো, হিল অফ উইন্ড ব্লোন সেন্ড, স্নোর্স দ্য ব্রিথ ডিউরিং দ্য স্লিপস উইথ দ্য হার্স নয়েজ, যেটা নাক ডাকার শব্দ, সেটাকে আমরা বলি। আমরা দেখো এবার একটু কোশ্চেন আনসারিং এ চলে যাই। এই লাস্ট পার্টে তোমরা কয়েকটা কোশ্চেন্স করবে। হাউ ওয়াজ দ্য condition of the sea in the month of May or June? What did the grass do on that time? And
why we do not hear the sound of snores? Means why do not we hear the sound of the roaring of the sea? Now alternatives এখানে দেওয়া আছে, আমি আগেই বলেছি এগুলো জাস্ট বইয়ের সঙ্গে তোমাকে মিলাতে হবে। দ্য সি ইজ কম্পেয়ার্ড টু এ হাংরি ডগ, আমরা প্রথম লাইনে পেয়ে গেছি হাংরি ডগ, একদম দ্য সি ইজ ইন হাংরি ডগ। দেখো নেক্সট আছে দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে অল লিভিং অল অনলি এ নাইট। দেখো এখানটা তোমাকে কিন্তু একদম অল ডে, দেখো পরেরটা লেখা আছে জায়ান্ট রোলস অন বিচ অল ডে, এগুলো বার করতে হবে। The sea is seen as a dog has a grassy paws, no sharp paws, no small paws. দেখো এখানে গ্রেসি পজ এখানে লেখা আছে, দেখো স্যাগি জজ, আর এ দেখো এখানে আছে গ্রেসি পজ, তাহলে তোমাকে গ্রেসি পজে এখানে দাগ দিতে হবে, গ্রেসি পজ। দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার অর মিডল অফ দ্য ইয়ার অর এন্ড অফ দ্য ইয়ার। তাহলে দেখো রিমেন্স কোয়াইট শান্ত কখন থেকে, একদম লাস্ট প্যারাটা আজকে আমি পড়ালাম। দেখো কোনটা মে জুনটা কি হচ্ছে, দেখো মে জুন হোয়াইট থাকে, মিডল অফ দ্য ইয়ার, মিডল অফ দ্য ইয়ারে তোমাকে দিতে হবে। এখানে দেখো সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইনফরমেশন দিয়ে। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ ইজ, রোলস অন দ্য বিচ এই ওয়ার্ডটা একটু বার করো, উইথ ইজ দেখো রোলস কথাটা জানলেই বুঝতে পারবে, এই যে রোলস অন দ্য বিচ অল ডে কেমন করে, উইথ ইজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, এই কথাটা লিখে দেবে, ক্লাসিং টিথ উইথ ইজ ক্লাসিং টিথ অ্যান্ড উইথ ইজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, মানেটা একটু বুঝতে হবে। অ্যাট নাইট ওয়েন দ্য উইন্ড রোজ, যখন বাতাসটা আওয়াজ করে রাত্রিবেলায়, দ্য সি, সিটা কেমন করে, সিটা দেখো হাউলিং করে, হাউলস আছে দেখো, স্টর্মি ক্লাউড, এই দেখো কেমন করে হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, তাহলে কি করে, দ্য সি হাউলস, দ্য সি হাউলস, এখানে একটা সি লাগাবে, দ্য সি লাগানোই আছে, হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। এরপর দেখো তোমাদের কোশ্চেন আছে, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, তাহলে ডিউনে কি করে, ডিউনে কি করে, তারা খেলে না, ডু নট প্লে, দেখো এখানে আছে ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, তাহলে প্লে নো মোর, তাহলে এখানে ডু নট প্লে on their ready tune. On quiet days the sea like a dog lies on the sandy shores with, quiet days শান্ত দিনে কুকুরের মতো lies থাকে sandy shores এর, which is কি কেমন করে থাকে দেখা একদম লাস্ট, with his head between his paws, between his paws, এখান পর্যন্ত লিখবে। তাহলে দেখো খুঁজে খুঁজে লেখাটাই হচ্ছে তোমাদের কাছে কিন্তু শিক্ষার বিষয়, মানে বই দেখে করো না, যতটা পারবে তোমরা নিজে নিজে করবে। এখানে একটা দেখো আছে, why does the sea become quiet at a certain time of the year? So this questions means, এই কোশ্চেনটা হলো why does the sea become quiet, কেন শান্ত থাকে certain time, একটা মে অ্যান্ড জুন এই মাসটাতে কেন থাকে। তাহলে during the month of May and June when it is summer the weather was stormy, is not stormy, is actually emerging of the winter. A large part of the sea evaporation, a large part of the sea actually evaporates the water, sea water, বাষ্পীভূত হয়ে যায়। So and the sea remains calm and quiet, অর্থাৎ চারিদিকে জলীয় বাষ্প ভর্তি থাকে, তাহলে বাতাস অত জোরে বইতে পারে না, বাষ্পীভূত হয় বেশিরভাগ অংশটাই, to heat area থাকে, that's why. Now come to activity 4, এটাকে তোমাকে কি করতে হবে, কে করেছে, done by whom, licks his grassy paws, কে করেছে, দেখো licks his, কে চেটেছে, the giant dog, দেখো এখানে আছে এই যে licking his grassy paws, কে এই লোকটা, the giant sea dog, লিখতে পারবে। roaring, এরপরে দেখো আছে roars, আওয়াজ করছে, কে আওয়াজ করছে, দেখো রোডসটা কে আছে, রোরিং ব্যাপারটা বার করো, রোডস অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড, তাহলে কে লোকটা করছে, এটা নাইট উইন্ড, অমনি করলে হবে না রে বাবু। নাও রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউডে কে আছে, দেখো দেখো দ্য মুন,
and the moon rocks in the stormy cloud. The লোকটা হচ্ছে এখানে moon. Stop their tunes. আওয়াজটা বন্ধ করে দেয় কারা? এই দেখো, when the grass on the dune play no more their ready tune. তাহলে এটা কে? grasses, the grasses. So it's very easy, my dear student. একটু খুঁজে খুঁজে করবে, that it will give you the more confidence in your learning language. What does the sea look like? কেমন দেখায়? দেখো, the sea looks, এইখানটা একটু ভালো করে ভাববে, এটা এস দিতে ভুলবে না, because third person singular number. The sea looks like a hungry dog with grey figure like that of giant. Hungry dog পর্যন্ত লিখলেও তোমাদের চলবে। পরেরটা হলো who rocks in the stormy cloud. একটু আগে আমি বললাম কে রক্স করেছে? the moon, নাকি? তাহলে তোমরা লিখতে পারো the moon rocks in the stormy cloud. Where does the sea suck at his wet sides like a dog? Where does the sea suck? কে নাড়ে? Where does the sea suck? মানে সমুদ্র কোথায় তার ভিজে শরীরটা কুকুরের মতো ঝেড়ে দেয়, স্যাক করে দেয়? কোথায়? কোথায়? ওভার দ্য ক্লিপস। তাহলে দ্য সি স্যাক্স, এখানে কিন্তু এসটা দেবে। অ্যাট ইজ ওয়েট সাইডস লাইক এ ডগ, কোথায়? ইন আ ওভার দ্য ক্লিপস, ইন আ নয়, ওভার দ্য ক্লিপস। হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ অর মে অর জুন? এটা তো একটু আগেই পড়ালাম তোমাদেরকে। কোয়াইট, ইন মে অর জুন দ্য গ্রাসেস অন দ্য ডিউন কি করে? ডু নট প্লে দেয়ার রেডি টিউনস। বা লিখতে পারো দ্য গ্রাসেস অন দ্য ডিউন ডু নট প্লে in ready tune in the month of May or June. এরপর আমরা যে জায়গাটা আসছি অ্যাক্টিভিটি 6A এবং 6B, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস। দেখো, এইটুকু, এই ইনফিনিটিভসটা পড়ার আগে তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইজ অ্যাকচুয়ালি দ্য টু ফর্ম অফ ভার্ব, means 2 plus present form of the verb, actually called sorry, টু ফর্ম অফ দ্য ভার্ব। টু লাই ইজ দ্য সিন, এর মধ্যে কিন্তু মেন ভার্বটা থাকবে, টু এর পরে প্রেজেন্ট ফর্মটা বলবে। টু লাই, এই টু লাইটা হচ্ছে আমার মিথ্যে কথা বলা, পাপ। এই যে মিথ্যে কথা, এটা হচ্ছে ইনফিনিটিভ। আই এম সরি টু, এমটা হচ্ছে মেন ভার্ব। টু ডিস্টার্ব মানে বিরক্তি করা, কাউকে বিরক্ত করাটা জন্য আমি দুঃখিত। হি ওয়ান্টস টু রিটায়ার ফ্রম সার্ভিস, টু রিটায়ার, এই যে টু ইনফিনিটিভ, তারপর রিটায়ার অবসরপ্রাপ্ত, অবসর গ্রহণ করেছিল। সো দ্যাট ইজ ইনফিনিটিভ। বড় হয়ে তোমাদেরকে এটা বিষয়ে আরো বলবো। টু এরার ইজ হিউম্যান, মানুষের মাত্রই ভুল হয়, তাহলে টু এরার, এটা হচ্ছে ইনফিনিটিভ। এর পরের পার্টে দেখো আছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ। এর আগে আমি ফ্রেজ পড়িয়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং চারটাকে ফিল করতে হবে। ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, মানে তার খাদ্য বাসস্থানের কোনো সুযোগ তার নেই, সি হ্যাজ নান। তাহলে এই ফুড অ্যান্ড শেল্টার, এই দেখো খাদ্য এবং আশ্রয় কোনোটাই নেই। এই যে ফুড অ্যান্ড শেল্টার বিষয়টা, এর মধ্যে দুটোই কি আছে? নাউন আছে। তাহলে তোমাকে এটা নাউন ফ্রেজের মধ্যে লিখতে হবে। ফুডটাও নাউন, শেল্টারটাও নাউন। হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে যে দেখো হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে এই টু দ্য ইয়ার, এই কথাটা মানে দেখো এটা খুশি দেয়, শ্রুতি মধুর লাগে। এই যে ইয়ার, ইয়ার মধ্যে কি যে নাউন আছে, তাহলে এটাকেও নাউন ফ্রেজে নিয়ে এসো। মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, তাহলে জুয়েল অফ এ বয়, এই যে জুয়েল অফ এ বয়, এই জুয়েল কথাটার মধ্যে দেখো মূল্যবান রত্ন, মৃণাল ছেলেদের মধ্যে মূল্যবান, এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ ফর্ম লাগছে জুয়েল। ফিল ইয়োরসেলফ অ্যাট হোম, তাহলে ফিল ইয়োরসেলফ একটা অনুভূতির কথা বলছে, ভার্বের মডিফিকেশন আসছে যখন এখানে, তাহলে অ্যাট হোম অর্থাৎ বাড়ির কথা, জায়গার কথা বলছে, তাহলে এই অ্যাট হোম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাও 6C, 6C তে আমরা যদি রিড দ্য ফলোইং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লজ। এটাও আমি আগের দিন বলেছি যে মেইন ক্লজ হচ্ছে যেটা যেটা দ্য ক্লজ উইচ হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অ্যান্ড ফাইনাইট ফর্ম গিভ আস এ কমপ্লিট সেন্স। আর যেটাকে প্রিন্সিপাল বলি, আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে যেটা নির্ভর করছে। এখানে দেখো আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, আই নো এ ম্যান প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপালের দিকে। হু ইজ এ ডক্টর, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। টেল মি হু ওপেন দ্য ডোর, তাহলে টেল মি টা প্রিন্সিপাল ক্লজ, হু ওপেন দ্য ডোর সাবঅর্ডিনেট ক্লজ। সি ইজ দ্য গার্ল, এই যে সেটা প্রিন্সিপাল ক্লজ, এ একাই নিজের সেন্স প্রকাশ করতে পারে।
who always takes care of the friends of his friends. She is the girl, এটা প্রিন্সিপাল, বাকিটা সাবঅর্ডিনেট। We shall stay at home if it rains, তাহলে we shall stay at home এটা প্রিন্সিপাল, if it rains এটা সাবঅর্ডিনেট। এবার যেটা রইল মেক সেন্টেন্স, এটা দিয়ে জায়েন্ট মানে হিউজ, বিরাট বড়, মোয়েন্স, টিউন, কোয়াইট, এগুলো নিয়ে তোমরা সেন্টেন্স বানাবে, কারণ এগুলো ভ্যারাইটিস হতে পারে। আর একটা ডায়লগ তোমরা এটা বানাবে। সাপোজ ইউ হ্যাভ প্ল্যান্স টু ভিজিট দ্য সি সাইড, টেল দ্য ক্লাস ওয়েন ইউ উড প্রেফার টু গো, কখন যেতে চাও, কেমনভাবে যেতে চাও। ওয়েন দ্য সি ইজ স্ট্রমি, কখন হয়। ওয়েন দ্য সি ইজ কাম, এর জন্য তোমাদের কারণ দেখা দেবে। এটা তোমরা রাইটিং স্কিলে লিখবে। এই প্রশ্নগুলো দুটোরই উত্তর আমরা আলোচনা করেছি। এরপর এই যে দুটো রাইটিং, তিনটে রাইটিং স্কিল আছে, এটা আমি পরের দিন আলোচনা করব। ছুটিতে আছো তাহলে পোস্টার মেকিংটা যদি পারো, একটা পোস্টার করো, একটা আর্ট পেপার ঘরে নেবে এবং একটা পোস্টার বানাও, যেটাতে কালার করবে, তাতে যেটাতে তোমরা লিখবে যে আমরা যদি রিভার সাইডে যাই বা সিজ সাইডে যেতে চাই, তাহলে আমরা আনপলিউটেড করব না, পরিবেশ দূষণ করব না, প্লাস্টিক আমরা ফেলবো না, এই ধরনের যে ব্যাপারগুলো আছে, হাউ টু কিপ দ্য এরিয়া ক্লিন, এই বিষয়ে একটা পোস্টার তোমরা তৈরি করবে এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 790 868 74 62। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস চ্যানেল।